أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা, আজকে থেকে আমরা শুরু করব হচ্ছে আপনার এই প্রতিযোগিতার পর কি হয়েছিল, জাদুকরদের সাথে মুসা আলাইহিস সালামের প্রতিযোগিতার পর কি হয়েছিল। এখানে আমরা একটু কুইক যাব যে দুটো ব্রড প্রতিক্রিয়া, একটা হচ্ছে মিশরবাসীর আর একটা হচ্ছে বনি ইসরায়েলের। তো মিশরবাসীর ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আপনার মিশরবাসী তারা ইজিপশিয়ান মানে যখন তারা এই জাদুকরদের হলো জাদুকরদের হত্যা করতে দেখলো এভাবে প্রকাশ্যে শুলে চড়িয়ে, তখন তারা সবাই প্রচন্ড ভয় পেয়ে গেল। সো মানে অল্প কয়েকজন ছাড়া আর কেউ ঈমান আনার সাহস করলো না। অন্যদিকে বনি ইসরায়েলের উপর আরেক দফা অত্যাচারের স্টিম রোলার চালানো শুরু হলো, কারণ হচ্ছে যে কারণ ফেরাউন মনে করছে যে এরাই হচ্ছে সব নষ্টের গোড়া। হ্যাঁ, এরাই নষ্টের গোড়া এবং হয়তোবা ওদের সাথে কোনো একটা মানে যোগসূত্র করে এরকম করেছে। ঠিক আছে, সো এই জিনিসটা তো আমরা দেখি যে অনেক সময় মুসলিমদেরকে ব্লেম করা হয়, তারপর মুসলিমদের উপরে রোলার কোস্টার চালানো হয়। এবং আমাদের এখানে বোঝা দরকার যে যখন এরকম আমরা মুসলিমদেরকে অত্যাচারিত হতে দেখি, এই জিনিসগুলো আসলে নতুন কিছু না। বনি ইসরায়েলও এইরকম এগুলোর সম্মুখীন হয়েছে। এখন বনি ইসরায়েলের প্রতিক্রিয়াটা কি ছিল, এবং এখানে আমরা আসলে দুই ধরনের প্রতিক্রিয়া দেখি। এক সময় যেটা সূরা ইউনুসে আছে, যে আমরা দেখি যে মানে আসলে বনি ইসরায়েলরা মানে ধৈর্য ধরতে আগ্রহী ছিল, বা তারা বলছিল যে হ্যাঁ আমরা ধৈর্য ধরবো ইনশাআল্লাহ। এবং মুসা আলাইহিস সালাম তখন তাদেরকে সালাত কায়েম করার নির্দেশ দিচ্ছেন। অন দ্য আদার হ্যান্ড আরেক জায়গায় আমরা দেখি যে সূরা আরাফে তারা বলতেছে যে তারা খুব বিরক্ত। তারা বলতেছে যে মানে তাদের মানে তারা কষ্টে ছিল মুসা আলাইহিস সালাম আসার আগে এবং পরে। মানে ওরা বুঝাতে যাচ্ছে যে মুসা আলাইহিস সালাম এসে হি ওয়াজ মানে উনি কোনো উপকারী ওদের করতে পারলো না, হি ওয়াজ নট অফ এনি গুড। তো এবং এই যে আমরা দুটো বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখি, এটাই কিন্তু আসলে স্বাভাবিক এবং আমার কাছে মনে হয় যে অনেক বেশি মানবীয়। আমাদেরও তো এরকম হয় যে আমরা কোনো একটা সময় ধৈর্য ধরতে পারি যখন আমাদের কোনো একটা বিপদ আপদ হয় বা কিছু, আবার কোনো সময় মনে হয় যে পারছি না মনে হয় একটু অভিযোগ করে ফেলি। ঠিক আছে, তো তাহলে এখান থেকে আমরা আসলে কি দোয়া বানাতে পারি? প্রথম দোয়া তো করবো আসলে এরকম কোনো পরীক্ষার সম্মুখীন যেন না পড়ি, যেটা আমরা মুসলিমরা আসলে সারা বিশ্বে আছি এখন। বনি ইসরায়েলের মতন সিচুয়েশনেই কিন্তু আমরা আছি, যে যখন অত্যাচারী শাসকরা আমাদের উপরে ক্ষমতাশীল। আমরা ইসরায়েলে এটা দেখতেছি, প্যালেস্টাইনে এটা দেখতেছি, আমরা কাশ্মীরে দেখতেছি, আমরা ভারতে দেখতেছি, চীনের উইঘুরে দেখতেছি, সিরিয়া, আফগানিস্তান, সবখানে আমরা দেখতেছি যে দ্য মুসলিমস আর সাফারিং, তাই না? কিন্তু মানে যেহেতু আমরা এখন আছি বিপদের মধ্যে, তো তাহলে আমাদের আসলে দোয়া করা উচিত যে আমরা যেন এরকম অভিযোগ যদি করেও ফেলি কখনো, সেটা যেন খুব মানে সাথে যেন আমরা যেন সেটা ভুলটা ধরতে পারি, বা এটা যেন একটা মানে এই মানে এই যে একটা ধৈর্য হারা যে একটা মনের অবস্থা, এটা যেন একটা প্রলংড বা লম্বা একটা পিরিয়ড না হয়। ঠিক আছে, আচ্ছা এখন আমরা দেখতেছি যে তাহলে এরপরে আসলে কি হলো। এরপরে যখন বনি ইসরায়েলের উপরে এরকম শুরু করলো ফেরাউন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা করলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করলেন যে এখন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশরবাসীর উপর তাদের মানে মিশরবাসীর উপর একটার পর একটা আযাব দেয়া শুরু করলেন। এবং সেইগুলা বৈশিষ্ট্যটা ছিল যে এটা শুধু ইজিপশিয়ানদেরকে অ্যাফ্লিক্ট করতো, কিন্তু বনি ইসরায়েলকে করতো না। বনি ইসরায়েলকে করতো না। এবং প্রত্যেকবারই যেন একই কাহিনী কিরকম, যে তারা হচ্ছে আপনার এই ওরা যখন প্রচন্ড বিপদে, ওরা দিশেহারা অবস্থা আযাবে, তখন ওরা হচ্ছে বলতো, বনি ইসরায়েলের কাছে গিয়ে বলতো যে তোমার রবকে বলো উঠিয়ে নিতে, তাহলে আমরা ঈমান আনবো।
তারপর ওরা হয়তো বনী ইসরায়েলরা দোয়া করতো বা মুসা আলাইহিস সালাম দোয়া করতো, তারপরে আযাব তুলে নেওয়া হতো, তারপরে ওরা আবার যেই সেই। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে একটা তো হচ্ছে মানে হোয়াট শুড বি আওয়ার অ্যাপ্রোচ টু দিস ইভেন্ট। আপনারা এখানে বারবার আপনারা দেখবেন যে আমি সবসময় খুব আত্মসমালোচনার কথা বলি, এবং কোরআন আমাদের জীবনের জীবন্ত হবে যখন আসলে আমরা এটাকে বলে হচ্ছে রোল প্লেইং। আমরা যখন একটা ঘটনা বর্ণনা করা হচ্ছে সেই জায়গায় আমরা যখন নিজেদেরকে বসাবো, সেটা প্রত্যেকের জায়গায় হতে পারে, সেটা জাদুকরের জায়গায় হতে পারে, মুসা আলাইহিস সালামের জায়গায় নিজেকে বসানো হতে পারে, সেটা মিশরবাসীর জায়গায় নিজেকে বসানো হতে পারে, সেটা বনী ইসরায়েলের জায়গায় নিজেকে বসানো হতে পারে। প্রত্যেকটা কেসে আমরা রোল প্লেইং এর চেষ্টা করব। এবং এখন একটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের আচরণটা কি মিশরবাসীর থেকে খুব আলাদা কিনা। আমাদের দেখা যায় যে আমাদের কাছে মনে হয় যে আমরা তো না, আমাদের কাছে মনে হয় যে আল্লাহ ৯টা আযাব হয়েছে, প্রত্যেকবার এরকম বলে বলছে আর করবো না, কিন্তু আমরা কিন্তু আবার ঠিকই করছে। আল্লাহ কত খারাপ লোক ছিল, আল্লাহ কেমন ছিল। ঠিক আছে, আমরা দেখবো যে আসলে আমরাও কিন্তু এমন করি, আমরা আল্লাহকে প্রতিনিয়ত নানান ধরনের প্রমিস করতে থাকি যে আল্লাহ এটা হলে আর করবো না, এটা হলে আর করবো না, এবং আল্লাহর কাছে দেয়া প্রমিস ভাঙতে থাকি। এ ব্যাপারে আমার ডক্টর লরেন্স ব্রাউনের কাহিনীটা খুব ভালো লাগে। আমি জানি না আপনারা ওনার নাম শুনেছেন কিনা। আমার শিকড়ের সন্ধানে বইতে ওনার লাস্টের দিকে ওনার রেফারেন্স দেওয়া আছে, মিস গডেড বইটা ওনার লেখা। ইউএস এর খুবই রিনাউন্ড ইউনিভার্সিটি থেকে সে একজন মেডিকেল ডক্টর। সে যখন ইসলাম অ্যাকসেপ্ট করেছে তার কাহিনীটা আপনার ডক্টর লরেন্স ব্রাউন দিয়ে সার্চ দিতে পারেন। পিস টিভির জাকির নায়কের পিস টিভিতে ওনার ইসলামে আসার কাহিনী এগুলো নিয়ে ইউটিউবে লেকচার আছে, শুনে দেখতে পারেন এবং দেখবেন যে উনি আল্লাহকে প্রমিস করেছিলেন। ওনার মেয়ে যখন প্রচন্ড রকমের অসুস্থ ছিলেন তখন উনি আল্লাহকে প্রমিস করেছিলেন যে আল্লাহ তুমি যদি থাকো, বিকজ উনি তার আগে অ্যাথিস্ট বা অ্যাগনস্টিক ছিলেন, উনি আল্লাহর অস্তিত্বের ব্যাপারেই উনি কনফিউজড ছিলেন। সো উনি প্রমিস করেছিলেন যে আল্লাহ তুমি যদি সত্যি হও তাহলে মানে তুমি যদি থেকে থাকো তাহলে আমি তোমার পছন্দের ধর্ম পালন করব। এবং আলহামদুলিল্লাহ উনি ওনার প্রমিস রেখেছিলেন। আজকে এটুকুই আপুরা, জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।